5 আগস্ট পতিত আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সামনে আসছে শেখ হাসিনা ও তার পরিবারের বিভিন্ন দুর্নীতির খবর। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রেস সচিব জানান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ক্যামেন দ্বীপপুঞ্জসহ মোট 6 দেশে শেখ হাসিনা ও তার পরিবারের বিপুল পরিমাণ সম্পদের সন্ধান পেয়েছে অন্তর্বর্তী সরকার। 124 ব্যাংক অ্যাকাউন্টে শেখ পরিবারের 625 কোটি টাকা ও 19,680 কোটি টাকার শেয়ার অবরুদ্ধ করেছে সরকার। এছাড়া মালয়েশিয়ান ব্যাংকে পাওয়া গেছে তাদের স্ল্যাশ ফান্ড। 2009 থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত এই সময়ে $234 বিলিয়ন বাইরে পাচার হয়ে যায় এবং অ্যাট দ্য সেম টাইম এর মধ্যে $17 বিলিয়ন ছিল যেটা পাচার হয় হচ্ছে বাংলাদেশের ব্যাংকিং সিস্টেম থেকে। এটা একটা ইটস এ কাইন্ড অফ হাইওয়ে রবারি। আমাদের এই গভর্নমেন্টের খুবই একটা টপ প্রায়োরিটি, কারণ এটা বাংলাদেশের মানুষের টাকা এবং এটা যেভাবে হোক আমরা এই টাকাটা ফিরিয়ে আনতে চাচ্ছি। তিনি জানান, 11টি কোম্পানি ও স্বতন্ত্র ব্যক্তিকে ধরে প্রাথমিক তদন্ত শুরু করেছে টাস্কফোর্স, যার মধ্যে শেখ হাসিনা, তার পরিবার ও স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান রয়েছে। এসব টাকা ফেরাতে নতুন বিশেষ আইন তৈরির সিদ্ধান্ত নিয়েছে সরকার, যা 1 সপ্তাহের মধ্যে পাশ করার কথাও জানান প্রেস সচিব। আইনটা যেটা করা হবে সেটা ল ফার্মের সাথে এক ধরনের তাদের সাথে এগ্রিমেন্ট করতে এটা সাহায্য করবে। তো ল ফার্মের মতো 30টার মতো ল ফার্ম, অনেকগুলো 200টা ল ফার্মের সাথে আমরা অলরেডি কথা বলেছি, এখনো সিলেকশন হয়নি। এটা একটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে সিলেকশন হবে। 30টার মতো ল ফার্মকে ইন্টারন্যাশনালি যারা খুব রেপুটেড তাদের সাথে আমরা এক ধরনের এগ্রিমেন্টে হয়তো যাব। এদিকে পূর্বাচল নতুন শহর প্রকল্পে 2022 সালে 60 কাঠা প্লট বরাদ্দ নেন শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। অভিযোগ আছে, প্রভাব খাটিয়ে শেখ হাসিনা ছাড়াও 10 কাঠা করে 6টি প্লট বরাদ্দ নেন ছেলে সজীব আহমেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা এবং তার ছেলে মেয়ে রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিক। শেখ রেহানার মেয়ে ও সাবেক ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ, তিনি তার খালা শেখ হাসিনার কাছে বোন আজমিনা সিদ্দিকের জন্য প্লট বরাদ্দ দেওয়ার অনুরোধ করেন। এমন অভিযোগের প্রেক্ষিতে 6 মামলার বিপরীতে শেখ পরিবার ছাড়াও রাজউক ও গণপূর্তের কর্মকর্তা সহ মোট 23 জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন। বেআইনি অনুগ্রহ প্রদর্শনের মাধ্যমে আসামিগণ অপরাধ করেছেন মর্মে তদন্তকালে প্রমাণিত হয়েছে। এই কারণে এজাহার নামীয় এবং তদন্তে আগত আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947 সংশ্লিষ্ট ধারায় চার্জশিট দাখিলের অনুমোদন প্রদান করা হয়েছে। দুদক জানায়, বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা আদায়ে কাজ করছে তারা। তাই তাদের নাজবুস সাকিব, এখন ঢাকা। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।